সবুজ পায়খানা, চুন পায়খানা, সাদা পায়খানা, পাতলা পায়খানা, জল জল পায়খানা এবং ঠান্ডা লাগা, ভিতরে কফ জমে যাওয়া, পক্সের প্রবলেম, টানের প্রবলেম, যত রকমের কঠিন কঠিন প্রবলেম সবার ঘরে ঘরে থাকে। আজকে সবকটা ট্রিটমেন্ট বলে দেওয়ার চেষ্টা করবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দরকার পড়লে ভিডিওটা সেভ করে রাখবেন এবং পারলে এই ভিডিওটা 2বার করে দেখবেন। তো চলো, সবার প্রথমে বলে দিচ্ছি পায়খানার সমস্যা, সবুজ পায়খানা। যে ট্রিটমেন্টগুলো বলবো এবং যে মেডিসিনগুলো বলবো একদম ক্লিয়ারলি বলে দেবো, সবাই ভালো করে বুঝে নেবেন। নতুন পুরনো সবাই দেখতে পারেন। সবুজ পায়খানা বলুন, চুন পায়খানা বলুন, বা জল জল পাতলা পায়খানা বলুন, পায়খানার রং চেঞ্জ হয়ে যাওয়া বলুন, পায়রাকে প্রথমে কোনো রোগ হলে পরে প্রথমে পায়খানার দিকে তাকাবেন, কালার দেখবেন, কালার 19-20 হলেই, উল্টো পাল্টা হলেই, যদি ঝিম মেরে বসে থাকে তার সাথে পায়খানা খারাপ, তার সাথে ঝিম মেরে বসে থাকবে, খাওয়া দাওয়া বন্ধ, বুক শুকিয়ে যাচ্ছে, এরকম যত ধরনের সমস্যা দেখবেন, একটা মহামন্ত্র মেডিসিন আছে যেটা সব থেকে কাজে লাগে, সবাই করছে, সবার কাজে লাগছে। 100 জন করলে 90 জনের কাজে লেগে যাচ্ছে, 90 জনের পা সুস্থ হয়ে যাচ্ছে। তো সেই মেডিসিন বেশি কিছু না, সেই মেডিসিনের নাম হচ্ছে O2 মেডিসিন, O2 বা O2M। এই মেডিসিনটা মারলেই আপনার পাড়া 2 দিনে ঠিক হয়ে যাবে, 2 দিনে, 1 দিনেও ঠিক হয়ে যায়। 5 দিন পর পর খাওয়াতে হয়। O2 বা O2M খাওয়ানোর নিয়ম হচ্ছে খাওয়া দাওয়ার পরে 5 ফোঁটা খাওয়াতে হয় বড় পায়রাকে, ছোটো পায়রাকে 3 ফোঁটা বা 2 ফোঁটা, পরপর 4-5 দিন। ব্যাস, এটা খাওয়ালেই ওই সমস্যা মিটে যাবে, ঝিমানো টিমানো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল O2র কামাল, পায়খানা যাওয়ার সমস্যা ঠিক হয়ে যাবে। এবার ধরুন আপনার পায়রা সুস্থ আছে, পায়রা বেশি ঝিম মারছে না, পায়রার মধ্যে কোনো রোগ বা কোনো ভাইরাস অ্যাটাক করেনি, কিন্তু পায়রার পায়খানার খারাপ, ডায়রিয়া বলুন বা সাদা পায়খানা বলুন, এই ধরনের সমস্যা হলে পরে তখন ওই হাইড্রোস O2 দেওয়া দরকার নেই, তখন নরমেট্রোজেল দরকার, নরমেট্রোজেল দরকার। তখন নরমেট্রোজেল 5 ফোঁটা খাওয়াবেন খালি পেটে, আর 5 ফোঁটা খাওয়া দাওয়ার পরে, ব্যাস। এটাও 2-3 দিন 4 দিন খাওয়ালে ঠিক হয়ে যায় কালার। তো গেল পায়খানার সমস্যা। এইবার বলে দিচ্ছি যাদের কিনা টাল লাগবে, পায়রা ধরুন আজকে টাল লেগেছে বা পুরো টাল, একই ব্যাপার, একটাই মহামন্ত্র ওষুধ। সবাই আগে জানতো যে নিউরিবিয়ার ফোর্ট খাওয়ালে টাল ঠিক হয়ে যায়, ওই আশায় বসে বসে মানুষের দিন চলে গেছে। ইপটিয়ন ট্যাবলেট খাওয়াতে হয়, 4 ভাগের 1 ভাগ খাওয়াতে হয় ইপটিয়ন ট্যাবলেট। এই নিয়ে আমি ভিডিও দিয়েছি, আপনারা যাতে পারলে দেখে আসতে পারেন। ইপটিয়ন ট্যাবলেট খাওয়ালে পায়রার টাল রোগ 1 দিনও ঠিক হয়ে যায়, 2 দিনও ঠিক হয়ে যায়, 4-5 দিনও ঠিক হয়ে যায়। সব থেকে পাওয়ারফুল টালের ওষুধ। আগে আমরা যখন এই ওষুধটা সম্বন্ধে অতটা ধারণা ছিল না, তখন সারা দুনিয়া খুঁজেছি যে টালের কী ওষুধ আছে। পরে জানতে পারলাম যে এটা হচ্ছে সব থেকে বেস্ট ওষুধ টালের ক্ষেত্রে। আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিও। এইটা গেল, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি আমি, এরপরে যেটা সমস্যা দেখা যায়, পক্সের সমস্যা। পক্সে তো আপনি পটাশ, চুন এবং কলগেট টুথপেস্ট ব্রাশ করার, ওই 3টে মিশিয়ে লাগিয়ে দেবেন যেখানে যেখানে পক্স হয়েছে। হ্যাঁ, ওই 3টে লাগিয়ে দেবেন, তাহলে পক্স ঠিক হয়ে যাবে। এবার আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে পায়রা যদি ভাইরাস লাগে খোপের মধ্যে যদি ভাইরাস লাগে, ভাইরাস অ্যাটাক হয়, কোনো মেডিসিন যখন কাজ করে না তখন সেটা ভাইরাস অ্যাটাক বলা হয়, বা বিভিন্ন কারণে ভাইরাস অ্যাটাক হতে পারে। তখন কী করবেন, তখন সিম্পল সিস্টেম, সকালে প্রোবায়োটিক মারতে হয়, তারপরে হচ্ছে ইলেকট্রল আর গ্লুকোজ মিক্স করে খাওয়াতে হয় পায়রাকে, এটা গেল। আর পায়রাকে হচ্ছে বি কমপ্লেক্স বা ভিটামিন এইসব দিতে হয়, বি কমপ্লেক্স বা ভিটামিন যেটা কোনো দিলেই হলো, ওটা ইউজ করতে হয়। এবং সকালে বিকেলে আপনি কোনো সময় রসুন জল দিতে পারেন, রসুন জল দিতে হবে, ঠিক আছে। আর শুকনো ঘর রাখবেন, এবং যদি নিচে ব্লিচিং পাউডার টাইপের যে কোনো পাউডার আপনি করতে পারেন, জীবাণু নাশ করে দেবে, এটা করবেন। আর লিভার ওষুধ খাওয়াতে হয়, ব্যাস। এটা করলেই ধীরে ধীরে আপনার পায়রা যখন কন্ট্রোলে চলে আসবে, জোর চলে আসবে, তারপরে অ্যান্টিবায়োটিক মারতে হয়, যেরকম এন্ডোফ্লোক্সাসিন বা যে কোনো মেডিসিন মারতে পারেন, অ্যান্টিবায়োটিক সব চলবে। এগুলো হচ্ছে ট্রিটমেন্ট, ঠিক আছে। তো এগুলো ইউজ করবেন। আজকে ভিডিওতে যেগুলো বলে দিচ্ছি এগুলো সব থেকে পপুলার এবং সবার সবথেকে বেশি কাজে লাগে। তো ভিডিও তো অনেকে দেয়, আমিও দেখি, ভালো ভালো ভিডিও দেয় অনেকে, কিন্তু সেগুলো মানে অনেক করা মেডিসিন বা দামি দামি মেডিসিন বলে তো সবাই দিতে পারে না, এবং সেটা হিসাবও অনেক কঠিন, সহজে ফট করে দেওয়া যায় না, এবং সবার হাতে যেহেতু সময় থাকে না, দিতে পারে না ঠিকঠাক করে। তাই একদম শর্টকাট আমরা যেটা চাই, শর্টকাটের মধ্যে সব থেকে বেস্ট মেডিসিন হচ্ছে এগুলো।
আর ঠান্ডা লাগাটা ব্যাপারটা বলে দিচ্ছি, ঠান্ডা লাগা হচ্ছে সব থেকে মেন ওষুধ, মারাত্মক ওষুধ ডক্সেসেল। ওর উপরে কোনো ওষুধ বর্তমানে নেই, সবাই ইউজ করছে ডক্সেসেল, সবাই ডক্সেসেল। আর ডক্সেসেল হচ্ছে ঠান্ডা ওষুধ, তো তার সাথে যদি ভিতরে কফ জমে থাকে বা শ্বাস নিতে অসুবিধা হয় তার সাথে বেট্রাসল অ্যাড করতে হয়, এটা গেল। বা ঠান্ডার জন্য আপনি যদি এটা না পান তাহলে আপনি অ্যাজিথ্রোমাইসিন দিতে পারেন, ভালো কাজ দেয়। অ্যাজিথ্রল দিতে পারেন, কিন্তু নাম্বার ওয়ানে ডক্সেসেল থাকবে। ডক্সেসেল পেলে সবার আগে মারবেন। ওটা দেওয়ার নিয়ম হচ্ছে ঘুরি ঘুরি থাকে তো ক্যাপসুল, তার মধ্যে 10 দানা দিতে হয়। সকালে বিকালে দিতে গেলে সকালে 5 দানা, বিকালে 5 দানা দেবেন। আর যদি একবেলা দেন তাহলে শুধু 10 দানা দিয়ে দেবেন খাওয়া দাওয়ার পরে বিকালবেলা। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর যে কোনো রোগ লাগুক না কেন একটা জিনিস কমন সবার ক্ষেত্রে, সকালে খালি পেটে প্রোবায়োটিক বিফিল্যাক বলুন, ডেরোল্যাক বলুন, 15 থেকে 20 টাকার মধ্যে দাম পড়ে, খালি পেটে আপনি ওটা খাওয়াবেন। 1 চিমটি নেবেন, কাপের মধ্যে গুলাবেন, তারপর ডপার দিয়ে তুলে সবাইকে খাইয়ে দেবেন বা ওই পাড়াকে খাওয়াবেন। এবং ইলেকট্রল খাওয়াবেন সব কটাকে 2 বেলা বা 3 বেলা। তার সাথে গ্লুকোজ অ্যাড করবেন। আমরা তো বলতাম শুধু ইলেকট্রল, কিন্তু গ্লুকোজ অ্যাড করলে আরও দারুণ কাজ করে। গ্লুকোজ বা গ্লুকোন দিতে পারেন, ওটা অ্যাড করবেন, দেখবেন পায়রা একদম সব ফিটিং হয়ে যাবে, কোনো চাপ নেই। এটা হচ্ছে ট্রিটমেন্ট, ঠিক আছে। এগুলো দেখবেন। আর যদি কোনো সমস্যা থাকে, এগুলোই সবথেকে নর্মাল ফ্যাক্ট। আর অনেকে বলছিল যে বুকটানের মেডিসিন, দেখুন বুকটানের ঠিক করার অবশ্যই পথ আছে। যেরকম আপনি পায়রাকে প্রথম চান্সেই বুকটান হলে পরে, বুকটান দুটো সিস্টেম আছে বুকটানের ক্ষেত্রে। একটা আছে হচ্ছে ধরুন জিম মেরে বসে থাকে, তার বুকটান কোনো রোগের কারণে বুকটান, সেটা আলাদা ফ্যাক্টর, কিন্তু তাকে রোগটাকে ঠিক করতে হবে। আর যদি নর্মালি বুকটানে ভুগছে, পায়রা ফিট কিন্তু বুকটান ভুগছে, তাহলে প্রথমে আপনার কৃমি করাতে হবে। কৃমি কোর্স হয়ে গেলে তারপরে আপনাকে ওটার মধ্যে ওই সেম সিস্টেম প্রোবায়োটিক আর হচ্ছে তার সাথে ইলেকট্রল গ্লুকোজ চালাতে হবে পরপর 4-5 দিন, এবং লিভারের ওষুধ খাওয়াতে হবে। এটা পরপর করবেন। তারপরের ধাপে আবার ভিটামিন বি কমপ্লেক্স বা ক্যালসিয়াম খাওয়াতে হবে। একদম সিম্পল সিস্টেম। অনেকে আছে বলবে যে হলুদ দিয়ে ভাত খাওয়ালে সব ঠিক হয়ে যায়, অত সহজ না। এগুলো করবেন। আর পায়রার হজম ঠিকঠাক হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হয়। এরকম করে বুকটান ঠিক করা যায়। আমি এ নিয়ে ভিডিও অবশ্যই আনবো পরবর্তীতে, ঠিক আছে। এগুলো করবেন, এগুলোতে মেন। তো আর হচ্ছে ভাইরাস যাতে না লাগে তার জন্য আপনারা অবশ্যই ভ্যাকসিন করে নিন। সিজন চেঞ্জ শুরু হয়ে গেছে, হ্যাঁ সবাই ভ্যাকসিন দিয়ে দিয়েছে, আপনি আর মিস করবেন না। সব পায়রা সুস্থ থাকলে ভ্যাকসিন করে নিন। ভ্যাকসিনের ভিডিও আমি দিয়ে দিয়েছি। ভ্যাকসিনের দামও একদম কম, 30 টাকার আশেপাশে, সব পায়রাকে করতে পারবেন, ঠিক আছে। তো চলুন, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো সমস্যা হলে আপনারা SMS করবেন। আর যারা কিনা ফোন করেন অবশ্যই 7টার পরে এবং 10টার মধ্যে, সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত, তার মধ্যেই ফোন করবেন। বাকি সময় আমি ব্যস্ত থাকি, ফোন ধরতে পারবো না, ঠিক আছে। তো আর কে কোথাতে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে পরে সুবিধা হবে। আর ভিডিওটা অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন, একটা করে শেয়ার করলেই হবে। তো চলুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।